বিশেষ করে বর্তমান জামানায় একটা মুসলমানও যদি বিবেক থাকে তো মানলেন, না মানলেও আমরা তো বলছি, আল্লাহর কাছে বলতে পারবো যে মাওলা চিৎকার করে বলছি, মাইক দিয়া বলছি, 20টা হরন লাগাইয়া আল্লাহ আপনার বান্দাদেরকে চিৎকারে বলছি যে এই এক জামানা, যেই জামানায় সবচেয়ে বড় টেনশন হলো ঈমান টিকায় রাখা। আর কোরআন ছাড়া, মাদ্রাসা ছাড়া, উলামায়ে কেরাম ছাড়া, আহলে দিল ছাড়া নিজে ঈমান টিকায় রাখা বহুতই মুশকিল। এজন্য যে মুসলমান তার সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করলো, কোরআন পড়াইলো না, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন, ওই মা আর ওই বাপ এই সন্তানের মা বাপ না হলেই ভালো ছিল। আল্লাহ বলে, বন্ধু আহা, মক্কার এই মানুষগুলোকে আপনি ভয় দেখান, জাহান্নামের ভয়, আখিরাতের ভয় জানেননি বন্ধু? এদের বাবা দাদা, আবু জেহেলের বাপ, আবু লাহাবের বাপ, উতবার বাপ, সাইবার বাপ, এদের বাপ দাদা যারা ছিল কিছুদিন আগে, গত 50 বছর আগের, গত 100 বছর আগের, গত 200 বছর আগের নবী এগো বাপ দাদারে কেউ আল্লাহর ভয় দেখায় নাই, আখিরাতের ভয় দেখায় নাই, জাহান্নামের ভয় দেখায় নাই। ফাহুম গাফিলুন, ফলে তারা একদম গাফিল হয়ে গেছে। 4-5 দিন আগে এক ভদ্রলোক, সে বলছে তার একমাত্র ছেলে, কোটি কোটি টাকার মালিক, তার একটাই ছেলে, এই পরিমাণ মাদকাসক্ত। হুজুর একবার 4 মাস গিয়া মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে দিয়ে আসি, 4 মাসে যখন নেশা একটু কমে বাড়িতে আনলেই একদিনে হেতে 4 মাসের সমান মদ খায়, আবার গিয়া দিয়ে আসি। একমাত্র ছেলে, বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই, কিন্তু চোখের পানি ফেলতেছে বাপ। কি পরিমাণ, অর্থাৎ গুনাহ তৃপ্তি দেয় না, সুখ দেয় না, আরো চাহিদা বাড়ায়, আরো নেশা বাড়ায়, আরো অতৃপ্তি বাড়িয়ে দেয়। এই জন্য আমরা আমাদের জীবন গঠনে বাচ্চা বলেন, বুড়া বলেন, মা বলেন, বোন বলেন, নারী বলেন, পুরুষ বলেন, মূল ভিত্তি, মূল অংশ হইল পরকালের বিশ্বাস, পরকালীন অনুভূতি। কি বলেন? না ঠিক কইছেন না, যেটা কইছে এটা কোন পরকালের অনুভূতি, এটা বলেন, এটা হলো মূল বিষয়। 60 বছর যার বয়স, চাচা যান আপনি এখনো বিড়ি খান, সিগারেট খান, আপনার এই গুনাহ, এই নাফরমানি আপনি কোন দিন ছাড়বেন? আপনার বিবেক জাগবে কোন দিন? কথা বলেন। আজ 30 বছর আপনি দাড়ি কাটেন, এটা আপনি কোন দিন ছাড়বেন? কোন দিন আপনার মনে আসবে এটা গুনাহ? যদি আর কোনোদিন মনে না আসে, আর কোনোদিন বিবেকে না আসে, আর কোনোদিন যদি বুঝে না আসে, আল্লাহর কসম, এটা কোরআনে আল্লাহ বলছে, এই এর পরের আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আমরা যেমন বলি, বেটা এমন ফিডা ফিটমু, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেন, বলে নাই মনে সে কথা, তোর বংশের নাম ভুলে যাবি বেটা, ফিডা চলে। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও, একদিন আমি না তোমার জীবন থেকে ভুলাই দেব।